দিন মদিনার মাটিতে গিয়ে ওখানে দেখছেন জোহরের সালাত হলো, সালাত হয়ে হঠাৎ করে এলান হয়ে গেল অমুক সময় একটা মানুষের জানাজা হবে। আবার দেখছেন ঢালাঘারে মানুষ মারা যাচ্ছে। এ বাপজান আমার, যে জায়গাতে গিয়েছেন মত থেকে বাঁচার জন্য, যে জায়গা থেকে মত থেকে বাঁচার জন্য অবস্থান করেছেন, হে বাপজান বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দুশমনের কাজ করে ষড়যন্ত্রের কারণে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। ওই মদিনার বুকে আমাদের বিশ্বনবী শুয়ে আছেন, তিনাকে দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। হে বাপজান আমার, ওখানে গিয়ে আপনি অবস্থান করলেন, ওখানে গিয়ে দেখছেন মানুষ ঢালাঘারে মারা যাচ্ছে। ওখানে গিয়ে আপনার বিবেকের তালা খুলে গেল। আল্লাহ বলছেন, বান্দা তুমি মতকে বলে যদি পলায়ন করো, পলায়ন করে তোমার জীবনটা শেষ হয়ে যাবে, আর এই জায়গাতে মত থেকে তুমি ছাড় পাবে না, মত থেকে ছাড় পাবেন না। দুই রকমের মত হয়। যদি ভালো মানুষ হয়, মুত্তাকি পরহেজগার যদি হয়, তাহলে মালাকুল মউত দিয়ে সুন্দরভাবে এমন ভাবে গিয়ে বলে, হে বান্দা তুমি খুব পাক পবিত্র মানুষ, আল্লাহর মেহমান হয়েছো। এইরকম ভাবে বলে, হে মুত্তাকিরু ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া। বান্দারে, হে বাপজান আমার, মুত্তাকি পরহেজগার আল্লাহর বান্দাদের রূহ কেমন করে কবজ করা হয়, তাকে বলে, হে ভাই তোমার সময় হয়ে গিয়েছে, তোমার আত্মাটাকে বের করে দিয়ে দাও। হে মা জননী আমার, হে বাপজান আমার, ওই সঙ্গে সঙ্গে আত্মাটা সহজভাবে বের হয়ে চলে আসে, রূহখানা সহজভাবে বের হয়ে চলে আসে। আর এইরকম ভাবে পাপিষ্ঠ বান্দা হবে, মালাকুল মউতকে দেখে এমন ভয় করবে, মালাকুল মউতকে দেখে এমন ভাবে লুকাবে, মালাকুল মউতকে দেখে রূহখানা শুধু এদিকে ওদিকে যাবে, এইদিকে ওদিকে পলায়ন করবে। হে বাপজান আমার, শেষের দিকে মালাকুল মউত এমন ভাবে হাত ঢোকাবে জোর করে, তার জন্য শরীরের মধ্যে 360 খানা রগ ছিঁড়ে যাবে, এমন করে জোর করে বের করবে। আপনি বলবেন আমি ছাড় পাবো? নবী রাসূলগণের কাছে মালাকুল মউত গিয়েছে, যার পরে বলছেন আল্লাহর ওয়ার্ডার হয়ে গিয়েছে, আবার আপনাকে যেতে হবে, আপনার রূহটা বের করে দিয়ে দেন। হে পাক পবিত্র রূহ, মুত্তাকি রূহ, বেরিয়ে এসো। চট করে বেরিয়ে গেল, সুন্দর করে বেহেশতের রুমালে নিয়ে সুন্দর করে আবার নিয়ে যাচ্ছে। আর যখনই নিয়ে যাবে রূহখানা, জান্নাতের ফেরেশতারা আল্লাহু আকবার স্বাগতম জানাবে, আহলান সাহলান মারহাবা। হায়রে কোন এমন আল্লাহর বান্দা মারা গিয়েছে, তার জন্য আফসোস করবে যতগুলো জীবজন্তু পশু পাখি রয়েছে, ফেরেশতাগণ তার জন্য স্বাগতম জানার জন্য দাঁড়িয়ে থাকবে। আসমানের গেট চট করে খুলে দেওয়া হবে, তার রূহখানাকে ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হবে, মোবারক জায়গাতে যেখানে জান্নাতি মানুষের রূহ রাখা হয়, সেই জায়গাতে রাখা হবে। কত সুন্দর জায়গা! মেহমানি, মেহমান নওয়াজি ওই রূহখান বের করার সময় থেকে চালু হয়ে গেল। আর যারা খব্বিশ হবে, রূহখানা যে বের করে পোস্টমর্টম করতে যাবে, তখনই বলবে এখন থেকে তোর জন্য গোষ্ঠী বেচা চালু হয়ে গেল, তৈয়ার হয়ে যা। তুই দুনিয়াতে খুব রাহাজানি করলি, সারাব খালি, বোনের হক মেরে খালি, ভাইয়ের হক মেরে খালি, চাচার হক মেরে খালি, শয়তানি করলি, রাহাজানি করলি, জাদুটোনা করলি, এক মানুষকে বরবাদ করে দিলি, যা কিছু পৃথিবীর মুখে করেছিস, আর কিন্তু তোর শান্তি নাই। এখন থেকে অপমানজনক শাস্তি আরম্ভ হয়ে গেল। রূহখানা যে
বের করা হবে। আল্লাহু আকবার, এত কষ্ট হবে বাপজান। রূহখান বের করে যখন নিয়ে যাবে, ফারিস্তারা একেবারে এই সরো সরো সরো, তুমি এমন লোকের রূহ নিয়ে আসছো, আকাশের দরজা আল্লাহ খুলবেন না। কাদের জন্য? 26 মানুষ যারা হবে তাদের জন্য। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা পৃথিবীর বুকে কুফরি করেছে, কোরআন হাদিসের কথাকে অমান্য করে চলেছে, যারা আল্লাহ এবং রাসূলের কথাকে মান্য করেনি, যারা কোরআন হাদিসকে পিছনে ছেড়ে চলে এসেছে, যারা আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা, তারা ঘমন্ডি করে, ফকর করে, গৌরব করে মৌলভী সাহেবদের বলার কাম বলে যাক, আমরা নিজের কাজ দিয়ে চালিয়ে যাব। কোরআন হাদিসের কথা বলেছি, সেই সময় ফকর করে, ঘমন্ডি করে পিছনে ছেড়ে চলে গিয়েছে। জীবনে নামাজ নাই, জীবনে রোজা নাই, জীবনে হালাল হারাম কিছুই নাই। যারা এরকম ভাবে একটা পশুর মতো জীবন কাটিয়েছে, আল্লাহ বলছেন যারা কুফরি করলো এবং আমার আয়াতকে মিথ্যা মনে করলো, এবং যারা এইরকম কাজ করে, অহংকারী করে, গৌরব করে, ফকর করে, টেরা হয়ে একদিকে চলে গেল, আমার কথা মানেনি, তাদের যখন রূহখানা বের করে আকাশের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাকুম আবওয়াবুস সামায়ে, তার জন্য, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, তাদের জন্য আকাশের দরজা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, সে তার জন্য আকাশের তো দরজা খোলা হবে না। যখন দরজা খোলা হবে না, মালাকুল মউত ফেরেশতা রাগিত হয়ে ওখান থেকে রূহখানাকে ছুঁড়ে ফেলে দেবে। যেই মতো একটা এইরকম শাহানের উপরে বা ঢালাই করা জায়গাতে সীসার গিলাফ, সীসার কোনো বর্তনকে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিতে গেলে যেরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, চুরচুর হয়ে যায়, যখন তার রূহখানা ছুঁড়ে ফেলে দেবে, সেই রূহখানা সিজিনের মধ্যে মাটির তলায় গিয়ে যেই মতো গাধা চিৎকার করে, সেই মতো চিৎকার করবে। ছাড় পাবেন। কাল ছেলা হারা যে একটা ছেলা এটা করে আছে স্টেজের পাশে, হারাহারি ঘোড়াঘুড়ি করলে বহুত, ওরে বাবা রে, এই পহিলা বৈশাখ চলে এসছে তাহলে নাকি? আল্লাহু আকবার। আচ্ছা, মেয়ে আছে না ছেলে আছে? মেয়ে, তাহলে আর মোটামুটি করে 2.5 জোর আছে, মেয়ে আছে, ওই লেগে একটা ছেড়ে দিয়েছে। তাজ্জুব লাগছে, দেখা লাগছে। ছেলেটা কত বড় দেখেন তো, ছেলেটাকে হারিয়ে গেল। কার ছেলে হারিয়েছে নিয়ে যান, চট করে, চট করে নিয়ে যান, দেরি করবেন না। কান্না করছে অত মেয়েটা। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, আর ওদের যত গেট খোলা হবে না, সে লোকগুলো আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তাদেরকে একটা সুই দেওয়া হবে, তাদেরকে একটা সোয়া দেওয়া হবে, আর বলবে বান্দারে, যেমন তুমি দুনিয়ার বুকে রগড়াগিরি করেছ, নিজের জীবনটাকে একটা চতুষ্পর্যন্তর মতো কাটিয়েছ, নিজের জীবনটাকে মানুষের মতো কাটাওনি, এসো এসো, এই যে দেখো একটা উটকে ধরে নাও, এই উটটাকে যেই দিক দিয়ে তোমার সহজ হবে, এই সুয়ের ছিদ্র দিয়ে বা এই শোয়ার ছিদ্র দিয়ে তুমি তাকে তাড়াতাড়ি পাস করে দাও। যতক্ষণ পর্যন্ত এই
সুয়ের ছিদ্র দিয়ে বা শোয়ার ছিদ্র দিয়ে উটটাকে পাস করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে দেওয়া হবে না। তখন বলবে, আফসোস করে বলবে কি জানেন, আল্লাহ এই উটটাকে এত বড় উট এই সুয়ের ছিদ্র বা শোয়ার ছিদ্র দিয়ে পাস করা যাবে? একটা আমাদের পরিচালিত ভাষা আছে মেয়েদের, কি জানেন, না দিবার বাণীতে সাওয়াই না কাঁটাল, মানে শ্রাবণ মাসে কাঁটাল ধরে না, না দিবার বাণীতে সাওয়াই না কাঁটাল। তো আফসোস করে বলবে জান্নাত তো পাওয়া যাবে না, না দিবার বাণী এটা। তা না দিবার বাণী আফসোস করে সেদিন লাভ হবে না। ভাবছেন আমার, এমন একটা ঘরে শুতে হবে, সেই ঘরে না বিছানা হবে, সেই ঘরে না আপনার সঙ্গী সাথী হবে, না সেই ঘরে আপনার কোন রকমের এইরকম লাইটিং এর ব্যবস্থা হবে। ভাবছেন আমার, না ফেরার দেশে আমাদেরকে যেতে হবে, না ফেরার দেশে আমাদেরকে গিয়ে শুইতে হবে। ভাবছেন আমার, দুনিয়ার বুকে যতগুলো আমরা কর্ম করেছি একটা একটা করে ওখানে গিয়ে পঙ্কন ভাবে হিসাব দিতে হবে। ভাবছেন আমার, দেখেন কবরস্থানে অনেকে শুয়ে আছে, কবরের কাছে গিয়ে আপনি দেখুন। ওই জন্য নবীজি বলেছেন যে একাই তোমরা কবরস্থানে যাও জিয়ারতের জন্য, একাই গিয়ে কবরকে বলে বেশিরভাগ তোমরা স্মরণ করো। কেন? কবর এমনই একটি জায়গা, কবর এমনই একটি জায়গা, একে বলা হয়েছে হেড কাউন্টার। কবর এমন একটি জায়গা যাকে বলা হয়েছে ইমিগ্রেশন কাউন্টার। সমস্ত কাগজ, সমস্ত ডকুমেন্টস চেক আপ করার জায়গা, সমস্ত ডকুমেন্টসের চেক আপ হবে, যে জায়গাটা হচ্ছে কবর। আমরা জীবনে যা করেছি আমাদের খাস করে পুরো কর্ম ফল একেবারে ওখানে আমাদেরকে দিতে হবে। আমরা কি কর্ম করেছি তার ফলাফল ওখান থেকে আমাদের চালু হয়ে যাবে। নবীজি বলেছেন সব থেকে প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যারা কবরে পাশ হয়ে যাবে, যারা কবরে পাশ হয়ে যাবে, কোনো জায়গাতে সেই বাধা পড়বে না। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা হে আমার উম্মতেরা, তোমরা বেশিরভাগ কবরকে বলে স্মরণ করিও, তোমরা মরণকে বলে স্মরণ করিও। বাপজান আমার, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে, নবীজি যখন জান্নাত জাহান্নাম সম্পর্কে বক্তব্য রাখতেন তখন অতটা তিনি কান্না করতেন না। এইরকম ভাবে যখনই নবীজি কবর সম্পর্কে বক্তব্য রাখতেন, কবরের কথা যখন শুনতেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে যার যার কান্না করতেন, চোখ যেরকম ভাবে চোখ দিয়ে পানি বের হতো, দাড়িগুলো ভিজে 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 টপ 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 করে পড়তো। কেন? কবরে আমাকে একাই রাখা হবে, কবরে যখন আমাদেরকে রেখে আসবে সেই দিন, হে বাপজান আমার, যখন মাটি দিয়ে ক্লিয়ার হয়ে গেল, যখন সম্পূর্ণ কাজ করে মানুষ বাড়ি ফিরে আসে, সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমাদেরকে এইরকম ভাবে উঠিয়ে বসে দেওয়া হবে। সেই মৃত্যু ব্যক্তিকে উঠিয়ে বসে দেবে, বসে দিয়ে তাকে প্রশ্ন করতে লাগবে, মান রাব্বুকা, তোমার প্রভু কে ছিল, তুমি একটিবার আমার কাছে বলো।